স্বামীজির মূল আদর্শ, আমরা বলি বিবেকানন্দ আদর্শে আমরা জীবনযাপন করছি। দেখবেন বিবেকানন্দ আদর্শটাও আমরা ঠিকঠাক, একজন মাস্টারমশাই আমাকে জিজ্ঞেস করলেন সেদিন, বহু বছর যুক্ত আছে, ভালো লাগলো তার সরলতা দেখে। বলছে, মহারাজ আপনি বারবার আপনার বক্তৃতায় বলেন স্বামীজির আদর্শ, স্বামীজির আদর্শ, স্বামীজির আদর্শ। আমি এতদিন মিশনে যুক্ত আছি, আমি কাজ করছি বিভিন্ন রকম, কম্বল দানে থাকি, রিলিফে যাই, অনুষ্ঠান শুনি, সাধু দেখলে ছুটে গিয়ে প্রণাম করি, পুজোয় না বোঝা মন্ত্রগুলোর সামনে অনেকক্ষণ ভক্তিভাবে বসে থাকি, হোমযজ্ঞের বেলপাতার সামনে বসে থাকি, না বুঝি বসে থাকি। কিন্তু স্বামীজির আদর্শটা অ্যাকচুয়ালি কি এই বিবেকানন্দ আদর্শ? বিবেকানন্দ আদর্শ স্বামীজি নিজে কি বলছেন, আমার আদর্শটিকে অতি সংক্ষেপ এইভাবে বলা যায়, প্রতিটি মানুষই দেবত্ব সমান, আর প্রতিটি মানুষের কাছেই দেবত্বের প্রচার করা এবং দেবত্বের বিকাশ ঘটানো। যেটাকে আমরা ভগবান বলি, ব্রহ্ম বলি, আত্মা বলি, সেই আত্মা, ব্রহ্ম, ভগবান বা রামকৃষ্ণ, কৃষ্ণ, বুদ্ধ যাই বলি, সব আমাদের ভেতরে আছে। এটা সুপ্ত অবস্থায় আছে। স্বামীজি ওটা ধ্যানের মাধ্যমে দেখলেন, দেখে বললেন, আরে বাবা, এত বড় মহাশক্তি আমাদের ভেতরে, সবাইয়ের ভেতরে আছে। মহারাজ বলছিলেন না, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, শরীর মন প্রাণ শরীর অর্পণ করো শখে, এ সবার পায় মানে যতজন আছে এখানে সবাই ব্রহ্ম, বিভিন্ন মানুষই আকারে ভগবান মানুষ হয়েছেন। গীতাতেও আছে যে অর্জুন, যে শুধু বিগ্রহে আমায় দেখে সে নয়, যে সর্বভূতে সর্বজীবে আমায় দেখে সেই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। তাহলে স্বামীজির আদর্শ গ্রহণ করা মানে নিজের দেবত্বকে অনুভব করা। দুটো মনে রাখবেন, দুটো জিনিস। এক, নিজের আমার যে দৈব সত্তা সেটাকে অনুভব করা, জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, শাস্ত্র পাঠের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, তীর্থ ভ্রমণের মাধ্যমে, যে কোনোভাবে জোশ করে অনুভব করা যে আমার ভেতরে যিনি আছেন ওনার ভেতরেও তিনি আছেন। এই অনুভব যেমনি হয়ে গেল বা হতে হতে আপনার পরিবর্তন হবে। কি হবে? এইটা হচ্ছে আসল জায়গা। কি হবে? দেখবেন আপনার ভেতর থেকে অশুভ গুলোকে আর প্রতিরোধ করতে হচ্ছে না। দেখবেন আপনার অপরের প্রতি ভালোবাসা বাড়ছে, শ্রদ্ধা বাড়ছে, স্নেহ বাড়ছে, দয়া বাড়ছে, পবিত্রতা বাড়ছে, আপনার চরিত্র গঠিত হচ্ছে, ওই দৈব গুণগুলি আপনার ভেতরে বিকশিত হচ্ছে। আপনি অজান্তে কবে দৈব হয়ে যাবেন সেটা বলছেন, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। এই অনুভূতি যদি কারোর এসে যায়, তারা পূজা জপ ধ্যানের দরকার হয় না। পূজা জপ ধ্যান সব এই অবস্থা আনার জন্য। যদি কারোর এসে যায় তো হয়ে গেল। এইটি স্বামীজির আদর্শ।